এটি বরিশাল নৌবন্দরের বালুঘাট এলাকা। বিআইডব্লিউটি এর অধীনে এই ঘাট ইজারা দেওয়া হয়েছে। বরিশাল নৌবন্দরের অধীনে মোট 3টি ঘাট, ছোট লঞ্চ ঘাট, বড় লঞ্চ ঘাট এবং এই বালুঘাট। এই ঘাট 3টি সরাসরি ইজারা প্রক্রিয়ায় জড়িত বিআইডব্লিউটিএ। এছাড়াও তাদের ইজারা প্রক্রিয়া রয়েছে দপদপিয়া খেয়াঘাট এবং তালতলি খেয়াঘাট। দাদা ভাই, আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে এসেছেন? পাতারহাট। আচ্ছা আচ্ছা, মানে এটা কি জাতীয় তেল? কেরাসিন। আচ্ছা আচ্ছা, এগুলো আপনারা ওই দিক থেকে নিয়ে আসেন? এই ঘাটটার নাম কি? বালুঘাট। আচ্ছা আচ্ছা। 22 ফেব্রুয়ারি শনিবার বরিশাল নৌবন্দর এলাকা থেকে পোর্ট রোড পর্যন্ত ঘুরে দেখা গেল ছেঁড়াভেড়া একটা পরিস্থিতি। যেন উন্নয়নের হিড়িক লাগিয়েছে বিআইডব্লিউ কর্তৃপক্ষ। এলাকাবাসী জানালেন, গত প্রায় 6 মাস ধরে চলছে এই ভাঙাচুরো এবং কাটাকাটির প্রতিযোগিতা। সড়কের দাবিতে এই স্থানটিতে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছিল। পরবর্তীতে বরিশালের সাবেক বিভাগীয় কমিশনার রায়হান কাউসার এই সড়কটি নির্মাণের উদ্যোগ নেন। তিনি চলে যাওয়া মাত্র এই কাজ বন্ধ হয়ে যায়। এরপর পুনরায় তড়িঘড়ি করে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। একই সময়ে একই সাথে একাধিক কাজের সূচনা করে বিআইডব্লিউটিএ রেকর্ড ভাঙার প্রতিযোগিতা শুরু করেছেন, যে কারণে কোনো কাজই আসলে এগোচ্ছে না। প্রতিটি কাজই আধাআধি হয়ে থমকে আছে, কোনো কাজ শুরু করেই আবার থেমে গেছে। হাট টেন্ডার প্রক্রিয়ার প্রতিটা পড়তে রয়েছে দুর্নীতির একাধিক অভিযোগ। ইতিমধ্যেই মাত্র 1010 টাকায় যে ঘাট ইজারা হতো, তা এবার ইজারা হয়েছে কোটি টাকার উপরে। আর এই ইজারা নিয়েছেন পদ্মাবতী সড়কের বিএনপি নেতা ইকবাল হোসেন। ছোট লঞ্চ ঘাট, বড় লঞ্চ ঘাট এবং এই বালুঘাট 3টি এখন তার এই আওতায় রয়েছে এবং তিনি অত্যন্ত সুশৃঙ্খল ও দক্ষতার সাথে এই ঘাট নিয়ন্ত্রণ করেন বলে জানা গেছে। আরিফ আহমেদ, বরিশাল।